আরবি 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজানুল মুবারকের মাস। আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্য বলেছেন, নবীজি বলেছেন যে রমজানুল মুবারকের মাস হচ্ছে আমি নবীর উম্মতের মাস। অন্যান্য মাস তো বিগত হয়ে গেছে। আরবি 12 মাসের মধ্যে রমজান মাস ব্যতীত আরো 11 মাস আছে, কিন্তু এই 11 মাসের কথা তো আল্লাহর হাবিব উল্লেখ করেন নাই। শুধুই একমাত্র রমজানের কথা উল্লেখ করেছেন যে রমজান মাস হলো আমি নবীর উম্মতের মাস। তো আমি নবীর উম্মতের মাস আল্লাহর হাবিব যে বলেছেন, তো রমজান মাস যেহেতু আমাদের সামনে উপস্থিত হয়েছে, আর একদিন বাকি রয়েছে, যেহেতু আমাদের সামনে রমজান মাস উপস্থিত হয়েছে, সেহেতু আমরা রমজান মাসও ইবাদত বন্দিগি করতাম। সেই তো আমরা রমজান মাসও ইবাদত বন্দিগি করতাম। যদি রমজান মাস পাইয়া আমরা ইবাদত বন্দিগি না করি, আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাস পাইল অথচ রমজান মাস পাইয়া ইবাদত বন্দিগি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জীবনের গুনাহ মাফ না করাইতে পারল, ওই ব্যক্তির মতন হতভাগা সম্ভক্ত পৃথিবীর বুকে আর কেউ নাই। আমাদের সময় কিন্তু অতিবাহিত হইতেছে, তো আমাদের সময় আমাদেরকে কাজে লাগাইতে হবে। কাজে লাগানি লাগবে কিভাবে? রমজান মাস যেহেতু আসছে, সেহেতু রমজান মাস আমরা ইবাদত বন্দিগি করতাম। আমরা যদি সময় পাইয়া চিন্তা করে দেখে, আমরা যে বর্তমান সময়ে রমজান মাস পাইছি, আমাদের সামনে যে রমজান মাস উপস্থিত হইতেছে, আমাদের মধ্য থেকে এই গ্রাম থেকে অনেক কিন্তু গত বছর কিন্তু এই মাসে এই দিনে উপস্থিত ছিল না, অথচ আজ তারা পৃথিবীর বুকে নাই। সেই জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সময় থাকতে 7টা জিনিস আসার আগে আগে তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দিগির মধ্যে লিপ্ত হও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টা জিনিস আসার আগে আগে তোমরা ইবাদতে লিপ্ত হও। আমলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমরা প্রতিযোগিতা করো। 1 নাম্বার হলো অতি দরিদ্রতা আসার আগে আগে, কঠিন দরিদ্রতা আসার আগে আগে তোমরা ইবাদতে লিপ্ত হও। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমরা আমলের জন্য প্রতিযোগিতা করো। অতি দরিদ্রতা আসার আগে আগে তোমরা ইবাদতে লিপ্ত হও, আমলের জন্য তোমরা প্রতিযোগিতা করো। অতি দরিদ্রতা কি? আমাদের মধ্যে দেখেন অনেকেই এমন দরিদ্রতা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এমন দরিদ্রতা না দেন, আমরা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন এমন দরিদ্রতা না দেন। তা আমাদের মধ্যে এমন লোক আছে, এমন দরিদ্রের মধ্যে গিয়ে বসছে, এমন দরিদ্র হইছে, এমন গরিব হইছে যে ইবাদত বন্দিগি করার মতন তাদের ক্ষমতা নাই, সময় পাইতেছে না। এমন দরিদ্রতা যাতে তোমাদের নিকট না আসে, যে আসার আগে আগে তোমরা ইবাদতে লিপ্ত হও। যদি আসিয়া যায় তাহলে তোমরা ইবাদত করা সময় পাইতা না। প্যারা হাজিরিন, 2 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতিরিক্ত সম্পদ আসার আগে আগে, অতিরিক্ত সম্পদশালী হওয়ার আগে আগে তোমরা ইবাদতে লিপ্ত হও, আমলের জন্য তোমরা প্রতিযোগিতা করো। অতিরিক্ত সম্পদ। সম্মানিত মুসলমান ভাইরা, আগে কিন্তু ঢাকা শহর একটা দোকানের মালিক ছিল, 5 গের জমিনের মালিক ছিল। আগে ঢাকা শহর একটা দোকানের মালিক ছিল, বর্তমান সময়ে 10টা দোকানের মালিক হয়েছে। যখন একটা দোকানের মালিক ছিল তখন 5 ওয়াক্ত মসজিদের মধ্যে আসিয়া নামাজ আদায় করত। যদি মসজিদে না আসতে পারতো তাহলে বাসার মধ্যে নামাজ আদায় করত। এখন যেহেতু 10টা দোকানের মালিক হয়েছে, মসজিদে আসার এবং নামাজ পড়ার সময় পায় না। সারাদিন ব্যবসা এবং হিসাব নিকাশের মধ্যে সময় যাইতেছে। সেই জন্য আল্লাহ রাসূল বলেন
যে অতিরিক্ত সম্পদ আসার আগে আগে তোমরা ইবাদতে লিপ্ত হও, আমলের জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করো। এমন সম্পদশালী আছেন আমাদের মধ্যে, যেমন সম্পদ হইছে চেহারা চক্র ভালো হইয়া যাইতেছে, মানে সম্পদ কিভাবে যে সঞ্চয় করবো এবং এই সম্পদ কেমন করে সম্পদ খাটাই আরো সম্পদশালী হইতো, অথচ সম্পদের চিন্তাই আছে কিন্তু ইবাদত করার মতন সময় পাইতেছে না, ইবাদত করার মতন সময় সুযোগ মিলাইতে পারতেছে না। প্যারা হাজিরিন, 3 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন রোগ হওয়ার আগে আগে তোমরা ইবাদতে লিপ্ত হও। 3 নাম্বার কি? 3 নাম্বার হইল কঠিন রোগ আসার আগে আগে তোমরা ইবাদতে লিপ্ত হও, আমলের জন্য আল্লাহ তাআলার দরবারে প্রতিযোগিতা করো। কঠিন রোগ কি? চিন্তা করে দেখেন, আমাদের মধ্যে এমনও মানুষ আছে যারা ক্যান্সার রোগে আক্রান্ত, এমনও মানুষ আছে যারা ক্যান্সার রোগে আক্রান্ত, প্যারালাইসিসে আক্রান্ত, ডায়াবেটিসে আক্রান্ত, অথচ তারা নামাজ পড়ার, ইবাদত বন্দেগী করার ক্ষমতা পাইতেছে না, সুযোগ পাইতেছে না। কিন্তু নামাজ ইবাদত মাফ নাই, নামাজ ইবাদত বন্দেগী মাফ নাই। যদিও কঠিন রোগে আক্রান্ত হয় কিন্তু নামাজ বাধ্যতামূলক করতেই হবে। এটা হয় বসিয়া পড়ে, বসিয়াও যদি সুযোগ না হয় তাহলে ঘুমাইয়া হইলে গিয়া ইশারার দ্বারা হইলে গিয়া পড়তে হবে, কিন্তু নামাজ মাফ নাই। তো আল্লাহর হাবিব বলতেছেন, কঠিন রোগ আসার আগে আগে তোমরা ইবাদতে লিপ্ত হও, আমলের জন্য তোমরা প্রতিযোগিতা করো। আর আমরা তো আপনার কঠিন রোগ আসবো দূরের কথা, আমাদের যদি জ্বর সর্দি জ্বর আছে, ওই আসলা কালকে দেখলাম না মসজিদে, আরে বাবা আমার জ্বরে সর্দি একবারে মাথাটা বার হয়ে রাখছে। আবার কিছু মানুষ আছে, যদি অতিরিক্ত 2 দিন বা 3 দিন বা উড়াউড়ি যদি রোগ দিয়া দেয়, তাহলে মনে মনে দেখতো যে আল্লাহ কি আর কোনো মানুষ দেখে না, আমার খালি রোগ দিতেছে, এমন মানুষ আছে না মুসলমান ভাইরা, এমন কথা বলবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি রূপ দিয়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন আমাদের কি রোগ হয় আর আমাদের কি রোগ হয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন একাধারে 18 বছর রোগাক্রান্ত রাখছিল। কয় বছর? 18 বছর রোগাক্রান্ত ছিল। প্যারা হাজিরিন, এমন রোগাক্রান্ত হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন এত কঠিন রোগ দিয়েছিলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীরের মধ্যে পছন্দ ধরেছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে পোকায় ধরছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীর পোকায় কে জোড়া করে নিছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, ও রব্বুল আলামিন, তুমি আমাকে রোগ দিয়েছো, আমি তাতে সন্তুষ্ট, কিন্তু রব্বুল আলামিন আপনি আমার জিহ্বার মধ্যে রোগ দিয়েন না। আপনি যদি আমার জিহ্বার মধ্যে রোগ দেন তাহলে ও রব্বুল আলামিন আমি তোমাকে কেমন করে ডাকবো। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছিলেন। তারপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া জমজমের পানি দ্বারা ওনাকে গোসল করাইছিলেন। ঝর্ণার পানি দ্বারা ওনারে যখন গোসল করাইছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সুস্থতা দান করছিলেন। তো আমাদের কেমন রোগ হইতেছে? সর্দি জ্বর, হ্যাঁ না 2 দিন 3 দিন গ্যাস্ট্রিক, আমাদের রোগ ডায়রিয়া, পাতলা পায়খানা, আমাদের রোগ এমন। তো আছে কিছু মানুষ আছে কঠিন রোগে আক্রান্ত, ক্যান্সার রোগে, প্যারালাইসিস রোগে, ডায়াবেটিস রোগে, আরো বিভিন্ন রোগ রয়েছে। এইগুলা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ মুমিন মুসলমানদেরকে পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা রোগ দেন। প্যারা হাজিরিন, আমার বলার বিষয় হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কঠিন রোগ হওয়ার আগে আগে
আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত আমলের জন্য প্রতিযোগিতা করো। এখন তুমি সুস্থ আছো, পরবর্তী সময় তুমি অসুস্থ হইতে পারো, আর এমন অসুস্থ হইতে পারো যে অসুস্থ হইলে তুমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারতা না। তারপর 4 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অতিরিক্ত বৃদ্ধ হওয়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তুমি ইবাদতে লিপ্ত হও, আমলের জন্য তুমি প্রতিযোগিতা করো। কেমন বৃদ্ধ? যে এমন বৃদ্ধ হইলে যে মন মস্তিষ্ক, মানুষের যে মস্তিষ্ক আছে এই মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। এমন বৃদ্ধ হইলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। কেন? এমন বৃদ্ধ লোক আছে যে করতো একটা করে একটা, যেমন শিশুকালের মতন হয়ে যায়। আল্লাহর হাবিব বলতেছেন যে এমন বৃদ্ধ হওয়ার আগে আগে তোমরা ইবাদতে লিপ্ত হও, আমলের জন্য আল্লাহ তাআলার দরবারে কি করো, মানে প্রতিযোগিতা করো। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নাম্বার, হঠাৎ মৃত্যু আসার আগে আগে তোমরা ইবাদতে লিপ্ত হও, আমলের জন্য প্রতিযোগিতা করো। হঠাৎ মৃত্যু, হঠাৎ মরতে পারেন না। এই যে মসজিদ থেকে যে আমরা বাইরে এই ক্ষমতা আসেনি, এই ক্ষমতা নাই। 2 বন্ধু একখানে বসিয়া চা খাইছে, চা খাইয়ে এসে এক বন্ধু বলতেছে যে আমি বাড়ির থেকে আসি বললে রাস্তার মধ্যে গেছে, এমন সময় গাড়ি চাপা দিয়া মৃত্যুবরণ করছে। অ্যাক্সিডেন্ট হঠাৎ। তো কিছুদিন আগে দেখছেন না খবর যে বিবাহের সাথে সব ঠিক হয়ে গেছে, বিবাহের 1 দিন আগে মৃত্যুবরণ করছে। যেই গেট দিয়া আপনার কন্যা ঢুকতে ছিল এই গেট দিয়া লাশ ঢুকছে। হঠাৎ মৃত্যু এসে যাবে, যে কোন সময় মৃত্যু আইবে বলতে পারবেন না। প্যারা হাজিরিন, সেই জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হঠাৎ মৃত্যু আসার আগে আগে ইবাদতে লিপ্ত হও, আমলের জন্য তোমরা প্রতিযোগিতা করো। 6 নাম্বার, আল্লাহর হাবিব বলতেছেন যে দাজ্জালের ফিতনা শুরু হওয়ার আগে আগে তোমরা ইবাদতে লিপ্ত হও, আমলের জন্য প্রতিযোগিতা করো। 7 নাম্বার, কিয়ামত আসার আগে আগে তোমরা ইবাদতে লিপ্ত হও, আমলের জন্য প্রতিযোগিতা করো। এই 7টা আসার আগে আগে যেন আমরা মানে ইবাদতের মধ্যে লিপ্ত হইতে পারি। কোন সময় কার যে কি হবে বলতে পারবেন না। তো বিয়ার হাজিরিন, আমাদের সামনে যে মাস, সেই মাস কি রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। তো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস পাইয়া যদি আমাদের জীবনের গুনাহ মাফ না করাইতে পারি, তাহলে আমাদের তো হতভাগা সম্ভক্ত এই পৃথিবীর বুকে কেউ নাই। বিয়ার হাজিরিন, তো রমজান মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে ঈমানদার মুমিন, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণদের উপর, যেন তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ মুমিন, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কেমন ফরজ? আমাদের বিশ্বাসের পর, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের পর, ঈমানের পর হইল গিয়া নামাজ। তারপর কি, যারা সম্পদশালী তাদের উপর যাকাত দেওয়া ফরজ, যারা সম্পদশালী তাদের উপর হজ করা ফরজ। তো নামাজ, যাকাত যেইভাবে আমাদের উপর ফরজ, নামাজ যেইভাবে আমাদের উপর ফরজ, রোজাও আমাদের উপর ঠিক সেই রূপভাবে ফরজ। তো রোজা ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া যাবে না। ইচ্ছাকৃতভাবে রোজা বাদ দিলে আপনার কবিরা গুনাহ হবে। তবে রোজা বাদ দেওয়ার সিস্টেম আছে, যেমন কোনো মানুষ যদি মুসাফির অবস্থায় থাকলে
যেমন আপনি বাড়ির থেকে কোনো জায়গার মধ্যে জরুরি কাজে গেছেন, কোনো জায়গার মধ্যে ভ্রমণে গেছেন, বাড়ির থেকে নিয়ত করে গেছেন আমি অমুক জায়গার মধ্যে যাই, মুসাফিরও নিয়ত করে বাড়ির থেকে বাইরেছেন, 3 দিনের বেশি রাস্তা হতে হবে। 3 দিনের বেশি রাস্তা কিতাবের মধ্যে বর্ণিত আছে 57 মাইল। একদিনের রাস্তা হইলে কি আপনার 19 মাইল, 3 দিনের রাস্তা কয় মাইল? 57 মাইল অথবা 48 মাইলও উল্লেখিত আছে। তো 3 দিনের রাস্তা দূর যদি আপনি যান, মুসাফির অবস্থায় থাকেন, তাহলে আপনার ওই জায়গার মধ্যে যদি আপনার খাওয়া দাওয়ার থাকার যদি অসুবিধা হয়, তাহলে ওই জায়গার মধ্যে থাকাকালীন অবস্থায় যদি রোজা ভাঙ্গেলাম, রোজা ভাঙ্গা পরে তাহলে বাড়ির মধ্যে আসিয়া যতটা রোজা ভাঙছেন এতটা রোজা পূরণ করে নেবেন। অথবা যদি এমন রোগ হইছে রোজা রাখলে মৃত্যুর আশঙ্কা আছে, অথবা রোজা রাখলে রোগ তো আছে, অসুস্থতা আছে নই, রোজা রাখলে আপনার আরো অসুস্থতা বেড়ে যাবে, এমনকি মৃত্যুও হইতে পারে। এমন অবস্থায় যদি পৌঁছেন, অথবা অতিরিক্ত বৃদ্ধ, এই যে আগে বলছিলাম অতিরিক্ত বৃদ্ধ মানুষ হয়ে গেছে, রোজা রাখলে আবুল তাবুল করে, রোজা রাখলে কি করে ফতারাইলে যাই তো ডাইনে যা বামে, এমন আছে না রোজা রেখে সারাদিন আবুল তাবুল করে, যেমন কেউ আছে রোজা রেখে তো শুয়ে জায়গায় এমন মারামারি লাগে, জায়গাটা সামনে সপ্তাহ বইবেন ইনশাল্লাহ, বুঝিনি। যাক, তো অতিরিক্ত যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, যদি রোজা রাখলে সমস্যা হয়। তারপরে মা বোনদের ক্ষেত্রেও আছে, মা বোনদের রোজা আছে না নি, তাদের হায়াস নেফাসের একটা সমস্যা আছে। তারাও যদি রোজাকালীন অবস্থায় রমজান মাস হায়াস নেফাস যতটা রোজা ভাঙ্গা করবে, এতটা রোজা পরবর্তী সময় আদায় করে নিতে হবে। এতটা রোজা পরবর্তী সময় আদায় করে নেওয়া কি ফরজ। অন্যথায় ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙ্গা যাবে না। রমজান মাস আইলে তো আপনার গ্যাস্ট্রিক চালু হয়ে যাবে, ডায়াবেটিস চালু হয়ে যাবে। আর প্রকৃতপক্ষে আমরা দেখছি কিতাবের মধ্যে রমজান মাস আসলে রোজা রাখলে গ্যাস্ট্রিকের ওষুধ হইলিগে রোজা, ডায়াবেটিসের ওষুধ রোজা। আর আমরা তো উল্টা, একটা বাপ তো ধরতো রোজা দিন ভাঙছে হইতো তো যে আমার পেটের মাঝে গ্যাস, রোজা রাখলে গ্যাস্ট্রিক বাইরে জায়গা, রোজা রাখলে ডায়াবেটিস বাইরে জায়গা, রোজা রাখলে জ্বর বাইরে জায়গা, রোজা রাখলে ঠ্যাঙের ব্যথা, কোমরের ব্যথা, পেটের ব্যথা, মাথার ব্যথা, এগুলা বাইরে জায়গা। একটা তো হইয়া তো সামনে দাঁড়াই তুইব। এগুলা বংশন করলে চলবে না। ইচ্ছাকৃতভাবে রোজা যদি ভঙ্গ করেন, একটা রোজার বিনিময়ে কিতাবের মধ্যে বর্ণিত আছে, যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভঙ্গ করেন, তাহলে একটা রোজার বিনিময়ে আপনাকে একাধারে 2 মাস রোজা রাখতে হবে। 6 মাস? একটা রোজার বিনিময়ে একাধারে 2 মাস রোজা রাখুন লাগবো। এরপরে যদি 2 মাসের ভিতরে আবার একটা রোজা ভাঙে লাই, আবার পুনরায় 2 মাস রাখুন লাগবো। আমরা তো 30 রোজা রাখতে পারি না, 2 মাস। এরপরেও আপনার এই 2 মাস দেন রাখবেন একটা রোজার বিনিময়ে 2 মাস, এটা হয়তো আল্লাহ তাআলা আপনাকে মাফ করতে পারেন। গ্যারান্টি নেই যে 2 মাস রাখলে দেন, ওইটা দেন ফাফটা দেন করছেন, ইচ্ছাকৃতভাবে দেন রোজা দেন ভাঙছেন, ওইটা আল্লাহ তাআলার দরবারে দোয়াই দেওয়া গেল, রব্বুল আলামিন আমি তো না বুঝে সেটা ভাঙিয়ে দিছি, আমি 2 মাস লাগাতার রাখলে, এটা একটা পন্থা দেওয়া। অথবা 60 জন মিসকিনদের 2 বেলা খাওয়ানি লাগবে, অথবা 60 জন মিসকিনদের 2 বেলা খাওয়ানি লাগবে। যাই হোক ইনশাল্লাহ সামনে শুক্রবার বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণদের উপর। আমাদের উপর যে ফরজ করছে, আমাদের আগে যে ছিল তাদের উপরও কিন্তু ফরজ করছিল। কারণ রমজানের যে রোজা, এটা হলো একটা কঠিন ইবাদত। এটা কি একটা কঠিন ইবাদত, কারণ সারাদিন না খাইতে খাইতে মানুষের কলিজা পর্যন্ত শুকিয়ে যায়। পানির দ্বারে বৈশা, খাওয়ানোর দ্বারে বৈশা খাস করে, অথচ খাইবা ক্ষমতা নাই। আছে ক্ষমতা? যারা আল্লাহ তাআলার ভয় করে পানির মধ্যে ডুব দে, অথচ পানি খাইতে পারে না। যদি ইচ্ছা করতো খাইতে পারতো। প্যারা হাজিরিন, যে কারণে কিতাবের মধ্যে বর্ণিত আছে রমজানের রোজা একটা কঠিন ইবাদত।
একটা কঠিন ইবাদত, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের উপর যেরূপ ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী গণদের উপরও ফরজ করা হয়েছিল। কারণ কঠিন কোনো কাজ যদি 10 জনে মিল্লা করেন, কঠিন কোনো কাজ 10 জনে মিল্লা করলে এটা সহজ হয়ে যাবে না। আপনি তো কোনো সময় বলতেও পারেন, এমন নবীর উম্মত আছে, নবীর উম্মত এমনও আছে কোনো কোনো সময় কইলি বলছে এটা কিন্তু যে আমরা খালি ফরজ, আগের যে আছে এর উপর ছিল না। ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম কে ধর্ম? শান্তির ধর্ম। সব কিছুর সমাধান আছে, যে কারণে মানে কোনো মানুষে যাতে মনে মনে তিক্ত না হয় যে আমরার উপর খালি ফরজ করা হয়েছে, এর উপরে তো ফরজ করছে না, এরকম যাতে কেউ না ভাবতে পারে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের উপর যে ফরজ করা হয়েছে তোমাদের আগের বর্তী আগে যারা ছিল তার উপর ফরজ করা হয়েছিল, তবে তাদের উপর ওই 3 রোজা 10 রোজা মানে 40 রোজাও আছে, 3 রোজা 10 রোজা এভাবে ফরজ করা হয়েছিল।